হ্যালো এভরিওয়ান, আমি মৌ। আমার নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত ভালোবাসা। এখন আর পারি না তোমাদের সাথে সব দিন ডেলি ব্লগ বা সারাদিনের রুটিন শেয়ার করতে, তো তবু আজ অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন একটা বড় লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় এসেছি দেখতেই পাচ্ছ। যেহেতু 8 মাসের অ্যানুয়াল চেক আপের টেস্টগুলো এখনও বাকি ছিল, সেই জন্য সকালবেলা উঠে ব্লাড দিতে চলে এসেছি। আর যেহেতু সুগার আছে সেই জন্য দুবার ধরে ব্লাড টেস্ট হবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে খালি পেটে একটা ব্লাড দিয়ে গেলাম আর ইউরিনটা দিয়ে গেলাম, আর ভর্তি পেটে আর একটা দিয়ে যাব ইউরিন আর ব্লাড, তো দুবার ধরে দিতে যেতে হবে। তো বাড়িতে চলে এসেছিলাম, তারপর বাড়িতে এসে দেখো এখানে সাউথের যে বড়া, তো এখানে ডাল বড়া আর হোলস বড়া নিয়ে এসেছিল তোমাদের দাদা, আর 1 কাপ চা, ওটাই খেয়ে এখন বেরিয়ে পড়েছি। বাড়িতে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আরেকবার দিতে যেতে হবে, তো সেটাই এখন দিতে যাচ্ছি। শুনলে তো যে আরেকবার দিতে যাচ্ছি রক্ত, তো বেরিয়ে পড়েছি, তো দেওয়া এক্ষুনি হয়ে যাবে। তো আরেকবার ইউরিন দেবো আর রক্তটা দেবো, তো দিয়ে বাড়ি চলে আসবো। বাড়িতে এসে বাড়ির যে কাজগুলো আছে সেগুলো সমস্তটাই কমপ্লিট করব। এখন আর সেভাবে সময় হয়ে ওঠে না তোমাদের সাথে একটা সারাদিনের ব্লগ শেয়ার করি বা সারাদিনের ভিডিও কী করি সেগুলো শেয়ার করি, তবু টুকটুক করে তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করার চেষ্টা করি। ঘড়ির কাঁটা এদিকে দেখো 11টা বেজে গেছে। আমি বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে বাসি বিছানাটাকে গোছ করে নিচ্ছি। আর ওইদিকে যে দেয়ালটা দেখতে পেলেন না, যে সাদা রং করা আছে, ওইদিকে দেয়ালটা তো আগের সব ভিডিওতে তোমরা দেখেইছো যে ওইদিকে বাথরুম থাকার জন্য দেয়ালটা জল সোপে ড্যাম হয়ে গেছিলো। তো সেই ড্যামটাই এখন পরিষ্কার করার জন্য বাড়িতে যা কিছু ছিল ওই রুমের মধ্যে সমস্ত কিছু হলে টেনে বের করতে হয়েছে। সেই জন্য দেখো রুমটা এখন রং পট্টি দিয়েছে, ওটা রং করে দেবে। আর সকালবেলা যেহেতু রান্না করতে হবে, তো সেই জন্য দেখো আগে ফ্রিজ থেকে এসে মাছটা বের করে নিচ্ছি, কারণ মাছটা পুরো ফ্রিজ হয়ে আছে। তো সেই জন্য মাছটায় জল দিয়ে মাছটা নরম হতে দিলাম, আর বাসি ঘরটা এখন ঝাঁটিয়ে নিচ্ছি। আর জানো তো আমার দুটো কাজ খুব বিরক্ত লাগে, সেটা হচ্ছে বাড়িতে থাকা অবস্থায় যদি বাড়ি ঘরের মধ্যে কোনো কাজ হয় সেই সময় সমস্ত কিছু বের করে আবার গোছানো, এই একটা। আর এক বাড়ি থেকে আরেকটা নতুন বাড়িতে ভাড়া যাওয়ার সময় বা রুম চেঞ্জ করার সময় বাড়ির সমস্ত জিনিসকে টেনে বাগিয়ে গুছিয়ে বয়ে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা, এই দুটো জিনিসে প্রচুর বিরক্ত হয় আমি। তো কী আর করার, তো বাধ্য হয়ে করতেই হলো। তো দেখো এরপর রান্নার সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি, সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে একদম রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর তাড়াহুড়ো করে রান্না করছি সেরকম কিছু ব্যাপার নেই, তখন 11:30 বাজছে, তো 1টা বাজবে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তাড়াহুড়ো করার মতো কিছু দরকার থাকেনি, ধীরে সুস্থে এখানে রান্না করছিলাম। আর রান্না করতে করতে বলি, আমার যেহেতু ডক্টর ডেট দিয়ে দিয়েছে আর বেশি দিন খুব একটা বাকি নেই, ওই হাতে গোনা 1.5 মাসের মতো বাকি আছে। তো এখন সমস্ত কাজগুলোই ধীরে সুস্থে করতে হয়, তাড়াহুড়ো করে করতে পারি না। আর এখন উঠতে বসতে তো ভীষণই কষ্ট হয়, তো সেই জন্য বাড়ির কাজগুলো একটু দেরি করে হলেও সাবধানে ধীরে সুস্থে করতে হয়। এক এক করে দেখো রান্নাগুলো সমস্ত কিছুই এখানে করে নিচ্ছি। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিচ্ছি, এদিকে সবজি হতে হতে ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো ফ্রিজে একটাও ফল থাকেনি, আর ফল থাকে না বলতে একটা বেদানা ছিল আমার নিজের জন্য, আমি 2 দিন বাইরে কোথাও যাইনি, আর তোমাদের দাদাও কাজের জন্য বাড়িতে সেরকম থাকতে পারেনি, তো সেই জন্য বাড়িতে ফলটাও নেই। তো আজ আর কোনো রকম ফল খেলাম না, সেই জন্য রান্না বসে রেস্ট নিয়ে রান্নাটা করে নিলাম। রান্না করার পর স্নান করবো, ঠাকুরে জল দেবো, এদিকে অনেক কাজ আছে। এদিকে দেখো দুটো সবজি কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটাও ফ্যান মেরে নেব। আর এদিকে মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো তুলে নিচ্ছি। এই মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আজ জানো তো 2 দিন ধরে দুটো বেগুনের টুকরো ফ্রিজের এক কোণে পড়েই ছিল, ভাজবো করে ভাজাই হচ্ছিল না, তো আজকে মনে করে সেটাকে বের করে ভেজেছি। আর এখানে দেখো সেই তেলের মধ্যে আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে, সামান্য একটু তেজপাতা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর একটা গোটা টমেটো এখানে দিয়েছি, আর মিক্সিতে আদাটা পেস্ট করে নিয়েছিলাম। দেখো যেহেতু আমার স্বাদেরও আর বেশি দিন বাকি নেই, 9 মাসের স্বাদের, আর দেশ থেকে মা বাবারও আসতে খুব একটা বেশি দিন সময় নেই, সেই জন্য স্বাদের আয়োজন, বাড়িঘর দুয়ারটা একটু বাগিয়ে গুছিয়ে নিতে হবে মা বাবা আসার আগে। তো এই সমস্ত কিছু কাজ করতে করতে হয়তো 1 মাস কেটে যাবে, তো সেগুলোই এখন মাঝে মাঝে চিন্তা ভাবনা করি যে কোন দিক থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। এইসব ভাবনা চিন্তা করতে করতে এখানে দেখো রান্নাবান্নাগুলো প্রায় হয়ে গেছে। আর আজকে রান্না হয়েছে দেখো কচু পালং শাকের তরকারি, আর এখানে বেগুন ভাজা, সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, আর এখানে সাদা ভাত, আর ওটা চিচিঙ্গের পোস্ত। আর দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্না বাসনগুলো ভালোভাবে ধুয়ে মেজে নিচ্ছি। আর ধুয়ে মেজে নিয়ে তারপর স্নান করব, স্নান করে ঠাকুরে জল দেবো, তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর তোমাদের দাদা যেহেতু দোকানে চলে গেছে, আমি
আমার নিজের মতো বাড়িতে থাকি, তাই নিজের মতো করে টাইম নিয়ে কাজগুলো গুছিয়ে নিই। এরপর দেখো ধোয়া বাসনগুলো সব গোছ করে রেখে স্নান করতে গেলাম, স্নান করে চলে এসেছি। আর ঠাকুরে এখন জল দিয়ে দেবো। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখানে ঠাকুরের জলও দেওয়া হয়ে গেছে, ধূপ জল দিয়ে এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সারাদিনের ব্লগ আর দিতে পারলাম না, দুপুরেই আজকে ব্লগটা শেষ করছি। আর বিকেলের দিকে যাব একটু ফল কিনতে, আর সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে যাব, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমাদের নতুন ইউটিউব আর নতুন ফেসবুক চ্যানেল অবশ্যই ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।